ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। সংখ্যা তত্ত্ব, ধরুন সংখ্যা, আমরা জানি যে সংখ্যা ডেট অফ বার্থ অনুযায়ী কী সংখ্যা লিখব? আমি ইমিডিয়েট ফান্ড চাই, 879 লিখুন। কোথায় লিখবেন? বুড়ো আঙুলের ঠিক নিচে লিখুন। এই বৃদ্ধাঙ্গুলি শুক্রের যে মাউন্ট রয়েছে, মাউন্টের নিচে লিখুন। মানে সামান্য জিনিস 879 আপনি লিখতে আরম্ভ করুন। ফান্ড পেয়ে গেলে লেখা বন্ধ করে দিন। ফান্ড যতক্ষণ না পাচ্ছেন, ইমিডিয়েট ফান্ড যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এখানে লিখুন। আপনারা নিজেদের অ্যাঞ্জেল নাম্বার বার করে নিতে পারবেন। কী করে বার করবেন? আপনার ডেট অফ বার্থ অনুযায়ী ইয়ার অফ বার্থ, ধরুন 1976, 1976, তাহলে 1976 লোকে জটেড ডাউন করুন, ক্যালকুলেশন করুন। তাহলে 9 × 10 17 আর 6 18 19 20 21 22 23, 23কে আবার 2+3 করে দিন, তাহলে 5। তাহলে আপনি 5, ছেলেদের ক্ষেত্রে 11 থেকে মাইনাস হয়ে যাবে, মেয়েদের ক্ষেত্রে 4-এর সঙ্গে যোগ হয়ে যাবে। ছেলেদের ক্ষেত্রে 11 থেকে মাইনাস হবে। এটা সকলের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ এটা একটা মারাত্মক সায়েন্টিফিক রিজন। 5-এর সঙ্গে 11 মাইনাস করলেন, তাহলে কত হচ্ছে আপনার? 6। তাহলে আপনি আপনার লিস্টে অ্যাঞ্জেল নাম্বারটা প্রতিদিন লিখতে আরম্ভ করুন। 6 অ্যাঞ্জেল নাম্বার লিখুন। লিখে গ্রিন কালারের মার্কার দিয়ে সার্কেল করে দিন, গোল করে দিন। মারাত্মক পজিটিভ পাবেন। যে কাজ এতদিন হয়নি সে কাজ আপনার হয়ে যাবে। অ্যাঞ্জেল নাম্বার আমাদের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব আমাদের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। গোটা পৃথিবীব্যাপী এটা রিসার্চ হচ্ছে। তাহলে ইয়ার অফ বার্থকে ক্যালকুলেশন করে আমি আমার অ্যাঞ্জেল নাম্বার, প্রত্যেকের অ্যাঞ্জেল নাম্বার আলাদা আলাদা হবে, প্রত্যেকের অ্যাঞ্জেল নাম্বার বার করে নিতে পারি এবং সেটা আমরা রিস্টে লিখব, গ্রিন কালারের মার্কার দিয়ে লিখব এবং তাতে একটা সার্কেল করে দেবো। প্রত্যেক দিন লিখব, যতবার ইউজ হবে ততবার লিখব। আমি পজিটিভিটি পাবো। প্রত্যেক দিন দেখবেন আমাদের সম্পর্ক বিঘ্নিত হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে, বন্ধুবান্ধবের মধ্যে হচ্ছে। আপনাদের বুড়ো আঙুল, এই বুড়ো আঙুলের ঠিক তলার ইমিডিয়েট পার্ট প্রত্যেক দিন আতর লাগান। আতর লাগিয়ে হাত দিয়ে এরম ঘষুন, 10 মিনিট হাত দিয়ে ঘষুন। আপনি দেখুন সম্পর্কের জায়গা তৈরি পজিটিভ হবে, গ্যারান্টি আমার। খুব সামান্য জিনিস, কিন্তু খুব রিসার্চ ওরিয়েন্টেড জিনিস আমি উপস্থাপন করছি, মানে বলছি আপনাকে। আপনি কোয়েশ্চেন করতে করতে অনেক টপিকের মধ্যে এই টপিকগুলো চলে আসছে, তো বলছি, নিজেকে কন্ট্রোল করতে পারছি না বলে বলছি। কারণ মানুষের উপকার হোক, যদি শুনে মানুষ করে যদি উপকৃত হয়, হোক না, অসুবিধা কী আছে? সেটাই না, আমার খুব ভালো লাগলো যে আজকে একরকমভাবে আমরা প্রত্যেকটা পডকাস্টে আমি দেখি যে একরকমভাবে শুরু করি আর একরকমভাবে এন্ড হয়, কারণ এতটা ডিটেলে কথা হয়ে যায়, কথা বলতে বলতে বেরিয়ে আসে। কারণ আমরা ভেবেছিলাম যে আমরা রাশি, তারপর ছক এই নিয়ে কথা বলবো শুধু, সেখান থেকে অন্য একটা দিক খুলে গেল। আর খুব সত্যি শেষটা খুব এঙ্গেজিং হয়েছে। আর মানুষ এই ছোট জিনিসগুলো না খুব জানতে যায়। কারণ অনেক সময় কি হয়, জ্যোতিষীর কাছে যাচ্ছে বা বাস্তু এক্সপার্টের কাছে যাচ্ছে, তা তো সব বলে না। তো সেক্ষেত্রে যদি একটা ভিডিও দেখে, বা অনেকের কাছে সামর্থ্যও হয় না কিন্তু যাওয়ার মতো, একদমই তাই, তো সেক্ষেত্রে একটা ভিডিও দেখে যদি তারা একটা একটা বেনিফিট পায়, তাহলে আমার মনে হয় তো সেটা তো অনেকটাই বেটার। বলার চেষ্টা করো। দেখুন, এর মধ্যে অনেক মন্ত্র রয়েছে, মন্ত্রগুলো লেখার জায়গা। যেমন ধরুন, আমি প্রত্যেক দিন ফ্রাস্ট্রেটেড হচ্ছি, রাত্রিবেলা ফিরছি, ডিমোরালাইজ হচ্ছি, অশান্তি বাড়ছে, নিজের মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন বাড়ছে, কোনো জায়গাতেই কোনো সফলতা আসছে না, আমি দিনে যেন আমি অসুস্থ হচ্ছি। প্রত্যেককে বলবো, ওং দুর্গা রক্ষিণী সাহা, ওং দুর্গা রক্ষিণী সাহা। এটা যদি প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার সময় খাতাতে, ডায়েরিতে লিখে, লাল কালি দিয়ে লিখে, যতবার পারলো লিখলো, কোনো দিন একবার পারলো, কোনো দিন 100 বার পারলো, যেরকম টাইম, যেরকম ভালো লাগছে লিখে শোয়, আমার মনে হয় অনেক শান্তিতে তার ঘুমটা হবে। খুব মারাত্মক একটা জিনিস, সামান্য একটা লেখা, একটা মন্ত্র আমি যদি রেগুলার লিখি, তাতে হয়তো আমার মেন্টাল স্ট্রেসটা কমে যাবে। তো দেখুন, মানুষ এখন ইনসোমনিয়া ভোগে, কারণ আমরা এই ইঁদুর দৌড়চ্ছি। প্রত্যেক দিন আমাদের আপডেট চাই, প্রত্যেক দিন আমাদের পয়সা চাই, প্রত্যেক দিন আমাদের এক্সপেকটেশন বাড়ছে, ফ্যামিলির সঙ্গে নিজের এক্সপেকটেশন বাড়ছে। আমরা আধুনিকতার সঙ্গে নিজেকে মেলাতে গিয়ে আমরা পরিশ্রম করছি, আমরা মানসিকভাবে রিল্যাক্সড হতে পারছি না, ব্লকেজ হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে যদি কিছুটা বার করা যায়, সেই জায়গা থেকে যদি কিছুটা রিলিফ পাওয়া যায়। আরেকটা মনে পড়লো বলে বলি, দেখুন, আমরা প্রাণায়াম করি, আমরা সবাই জানি ভ্রামরী প্রাণায়াম কীরকমভাবে করতে হয়। যদি প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় টাচ ইউর টাং ইন ইউর প্যালেট, আপনার আপনার জিভকে যদি ওপরের প্যালেটটাকে টাচ করাতে পারেন, এরকমভাবে টাচ করেন, উল্টে দিকে টাচ করিয়ে চোখ বুঝিয়ে যদি ওম মন্ত্র বলতে পারেন বা ভ্রামরী প্রাণায়াম করেন, 5 মিনিট করুন, 5 মিনিট, 5 মিনিটস, আমি গ্যারান্টি দিলাম
আপনার সাউন্ড স্লিপ হবেই হবে এবং 15 দিন প্র্যাকটিস করলে আপনার ইনসোমনিয়া এবং আপনার স্লিপিং পিল ছেড়ে দিতে হবে, গ্যারান্টি আমার। একটা মুদ্রা, জিভটাকে টাচ করতে হবে উপরের প্যালেটে, চোখ বুজিয়ে ভামড়ি করতে হবে 5 মিনিট, বাস শুয়ে পড়ুন। কাম অ্যান্ড কোয়াইট একটা ঘুম হবে, একদম সুন্দর একটা নিদ্রা হবে। এবং 15 ডেজ যদি কন্টিনিউয়াস 5 মিনিট করে দেওয়া যায়, গ্যারান্টি সহকারে বললাম স্লিপিং পিল ছোবে না। আচ্ছা, মানে খুবই ভালো লাগলো এই কনভারসেশন। আমিও একটা এরকম প্ল্যাটফর্মে বলতে পারলাম, আপনারা আমাকে সুযোগ দিলেন। না সেরকম কোনো ব্যাপার নেই, সত্যি মানে মানে আমাদের প্ল্যাটফর্মটা করাই এর জন্য যাতে মানুষের হেল্প, যেটা আমি আপনাকে ফোনেও বলেছিলাম যে মানে খুবই ভালো লাগলো যে মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে একরকম ভাবে আমরা শুরু করলাম, শেষ করলাম, কিন্তু এটা কিন্তু প্ল্যানে ছিল না, একদমই প্ল্যানের বাইরে ছিল। এটা ছিল না, আমরা একটু অন্যরকম আলোচনা করতে করতে কিন্তু একটা কথা বলতে বলতে একটা কথা একটার সঙ্গে আর একটা যেহেতু একে অপরের সঙ্গে লিঙ্ক আপ হয়ে রয়েছে, সেই জায়গা থেকে যতখানি মানুষের স্বার্থে আমরা তো করি, যেটাই করছি সবটা যদি মানুষের স্বার্থে 1% মানুষের উপকার হয়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এটা আমাদের দায়িত্ববোধ তুলে নেওয়া উচিত। আজকে সেটাই চেষ্টা করলাম, সেই জন্য কথা বলতে বলতে বিভিন্ন রকম টপিক নিতে নিতে এই জায়গায় এসে পৌঁছলো। লাস্ট টপিক যখন শেষ হয়েছিল আমরা মোটামুটি সবকিছুই ছুলাম, সবকিছুই ছোঁয়ার চেষ্টা করলাম, বাস্তু, তারপর একদম অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি সবকিছুই ছুঁলাম। আজকে আমরা মানে মোটামুটি শেষ পর্যায়ে এলাম। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগলো। আশা করছি আগামী দিনে আবার আমরা বুঝতে পারি, দর্শক বলবে কেমন লাগলো, দর্শক বলবে। সাপোর্ট চাই। এবং ঘটনা হচ্ছে দর্শকদের কাছে একটাই প্রার্থনা, একটাই অনুরোধ, বুঝতে হবে আগে। মানে আমি বলি সকলকে, অ্যাস্ট্রোলজিটা সহজসাধ্য, সহজবোধ্য, সহজলভ্য করে নিতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনি গোয়ার গোবিন্দর মতো গিয়ে শুনবেন না, অ্যাস্ট্রোলজিটাকে বুঝে নিতে হবে। তো অন্য কোনো অ্যাস্ট্রোলজার তো ঠকিয়ে টাকা ইনকাম। আমি সেটাই বলছি, অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে বুঝতে হবে যে কেন হলো, জিজ্ঞেস করতে হবে তার রিজন কী করে বলতে পারলাম, আপনি বুঝুন। সেই জন্য একটা অ্যাস্ট্রোলজারের কাছে আমার মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে করে থাকি, 40 মিনিট লাগবে একটা জীবনের প্রেডিকশন দিতে। সেজন্য আমি চেম্বারেতে বেশি ক্লায়েন্টকে দেখতেও পারি না, কারণ আপনি আমার কাছে যদি আসেন, বিশ্বাস নিয়ে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, অনেক আশা ভরসা নিয়ে এসেছেন, হয়তো আমি আপনার প্রবলেমটা কিছুটা হলেও সলভ করতে পারবো বা আমার ক্যাপাসিটি রয়েছে। আপনি যদি এসে ডিসার্টেন হন, আপনাকে যদি আমি 1 মুহূর্তের মধ্যে আপনার জীবনের প্রেডিকশন করে দিই, আপনি ডিসস্যাটিসফ্যাকশন হবেন এবং আপনার জায়গাটা হবে না। আপনাকে পুরো জায়গাটাই জানতে হবে, বাস্তুর সঙ্গে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে হরোস্কোপ, নিউমেরোলজি সবটা দিয়েই আপনাকে যাতে ঘিরে দেওয়া যায়, যাতে একটা পর, যেমন দেখুন ডাক্তার লিখে একটা অ্যান্টাসিড লিখলো, একটা অ্যান্টিবায়োটিক লিখলো, একটা পেটের ডাইজেশন দিল, কারণ সব জায়গাটা ঘিরে দিল। তো অ্যাস্ট্রোলজারেরও নিয়ম হচ্ছে পুরো জায়গাটাকে রেকটিফাই করে দেওয়া। জন্মছক বৃত্তান্ত অনুযায়ী তাকে দেওয়া হলো তার তান্ত্রিক, তার মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে তার নিউমেরোলজি, অ্যাঞ্জেল নাম্বার সবটাই তাকে যদি বলে দেওয়া যায়, সে 50% তো ভালো হতেই পারে। যদি পার্টিকুলার প্রেডিকশনটা হয়, যদি পার্টিকুলার যে জায়গাটা আমার দুর্বল, সেই জায়গাটা যদি আমি নাড়িয়ে দিতে পারি, ডেফিনেটলি কাজ হবে। অ্যাস্ট্রোলজি তো বিজ্ঞান, এগুলো তো আমাদের লিখিত শাস্ত্র নয়, 6500 বছর পুরনো শাস্ত্র, আপডেট হতে 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 আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।